এই শোনো, নাম কি? নাম নাম জিজ্ঞাসা করছি। ঋতিকা। কালকে কি দেখছিলা? জিজ্ঞাসা করছি কালকে কি দেখছিলা? কিছু দেখছিলা? এই তো ভালো মেয়ে। এরে কি টিফিন। দেখতো। কে বানাইছে? হ্যাঁ, পিঠা কে বানাইছে? মা। তোমার মাকে বললো মজা হয়েছে। ঠিক আছে, সাবধানে যাও। রাস্তায় কেউ ডিস্টার্ব করলে আমার জানাবে কিন্তু, ঠিক আছে? চল। ঋতিকা, এদিকে আসো। কি আনছো আজকে? এই প্রতিদিন তো পিঠা খাইতে ভালো লাগে না, তোর ভালো লাগে? না ভাই। শোনো, তোমার মাকে বলবা আলুর পরোটা বানাই দিতে, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে, যাও। আপনার নাম কি? আলতাফ। দেখেন, আপনি প্রতিদিন আমার পিছু করেন, আমার এটা খুব খারাপ লাগে। প্লিজ এটা আর করেন না, আমার বাবা জানলে আমার অনেক প্রবলেম হবে। এই নাও, প্যারা নিও না, পিছু করবো না। আপনি মানুষটা কিন্তু খারাপ না। আচ্ছা, তো হঠাৎ এটা কেন মনে হলো তোমার? জানি না, কিন্তু আপনি এসব কেন করেন? এইসব কোন সব? এই যে আপনি রাস্তাঘাটে মারামারি করেন, আপনার বাবা মা বকে না? ভালো বলছো, এভাবে তো কখনো ভেবেও দেখি নাই। না, বকে না, বকার মতো কেউ নাই তো। কেন, আপনার বাবা মা কই? জানি না, কখনো দেখিও নেই। তাদের ইতিহাস আমার কাছে হিস্টোরি বইয়ের মতো, সালা মাথায় ঢোকে না। সরি। আরে তুমি কেন সরি বলতেছো? যারা ফেলে রেখে গেছে তারাই তো সরি বললো না। আচ্ছা, এই কয়েকদিন মিস করছো আমাকে? যদি বলি হ্যাঁ, তাহলে বলবো আমি আগেই জানতাম। আর যদি বলি না? তাহলে বলবো তুমি মিথ্যা বলতেছো। কাকা, এই নিয়ে 2 দিন আসলাম। ধৈর্যেরও কিন্তু একটা সীমা থাকে কাকা, একটু বুঝেন। একবার আসো আর 100 বার। আমার জবাব একটাই, আমার জমি আমি দেব না। দেখেন কাকা, এখানে বড় একটা ফ্যাক্টরি হবে, আর 10 জন কাজ করার সুযোগ পাবে। আপনার এলাকা উন্নত হবে, আর সেটা যদি হয়, লাভটা কার? আমার না আপনার? আমার এত বুঝাইতে আইসো না, চুল আমার এমনি এমনি পাকে নাই। হায় রে কাকা, দেখেন ভদ্রভাবে বলতেছি, কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি। নাহলে ছেলে কিন্তু একটাও আমরা খুব ভদ্র না কাকা। শোনো, তুমি আসো আর তোমার বাপ, জমি আমি এইটা দেব না। হে কাকা, বাপে যাওয়া উচিত হয় না আপনার। আর জমি লাগবে বলছি তো লাগবে, ব্যাস, কথা শেষ। আলতাফ, বাবা তুমি ভিতরে যাও। উনি তোমার বাবা?
আর এসব আমি করতে চাই নাই। রাজু কাকা আমারে বারবার জোর করতেছিল। আমার কিছু করার ছিল না ঋতিকা। আমি আশা করবো আজকের পর থেকে আপনি না আমার পিছু করবেন, না কোনো যোগাযোগ রাখবেন, আর না আমার সামনে আসবেন। আমাকে মাফ করবেন, আমি মানুষ চিনতে ভুল করে ফেলছি। আমার আগেই বোঝা উচিত ছিল, আগেই বোঝা উচিত ছিল। দাও বাবা। আমি আপনাকে হাতে বুঝিয়ে দিতেছি, কন্যাদানটা আজকে হইলেই ভালো হয়। বাকিটা আপনারা যা ভালো মনে করেন। আপনাদের মেয়ে তো আমাদেরও মেয়ে, আমি তো সেটাই চাই। জি জি জি। ঋতিকা, কি হইতেছে এগুলা? বুঝলাম না আমি, কি করতেছো তুমি? এই, বের হয় এখান থেকে। 1 মিনিট, আমি ঋতিকার সাথে কথা বলতেছি। ঋতিকা, তুমি শুধু একবার বলো এসব তোমার অনিচ্ছা হইতেছে, আমি সব ঠিক করে দেব। এটা করো না ঋতিকা, না তুমি ভালো থাকবা না আমি। আরে আজব কিছু বলতেছো না কেন? তুই যেই হোস না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোর অনেক ক্ষমতা থাকতে পারে, কিন্তু এটা আমার বাড়ি। তোরে যেন আমার সামনে আর না দেখি। যা বের হ, যা বের হ। সম্মান নিয়ে তোর তো কোনো চিন্তা নাই, অন্তত সমাজটার কথা ভাব। পরিবারের লোকজন কি বলবো সেটা ভাবছিস তুই? বাবা প্লিজ, তুমি আমারে বিয়ে দিও না বাবা। তুমি যা বলবে আমি তাই শুনবো বাবা, প্লিজ আমারে। যে ছেলে তোর বাবার গায়ে হাত তুলেছে তার জন্য তোর মায়া হয়? আসলে তুই কি চাস? আমি তোর জীবন থেকে সইরা যাই? বাবা আমি ওরেও ছাড়তে পারবো না বাবা, আমি তোমারও ছাড়তে পারবো না বাবা, প্লিজ আমারে বিয়ে দিও না তুমি, প্লিজ। তুই এখন আবেগের মধ্যে আসোস, ভালো মন্দ এখনো বোঝার তোর বয়স হয় নাই। বিয়েটা হোক, তখন একাই সব সামলে নিতে পারবি। বাবা আর সবকিছু মিথ্যা হইতে পারে, কিন্তু মায়া মিথ্যা হয় না। আর এই মায়াগুলো মিথ্যা ছিল না ঋতিকা। আমি খুব ভালো করেই জানতাম তুমি আসবা, কিন্তু তুমি বিশ্বাস করবা কিনা জানি না, এসব কোনো কিছুই আমি জেনে বুঝে করি নাই। আমি এসব কথা বলতে আসি নাই। শেষবার মতো তোমাকে একবার দেখার ইচ্ছা হয়েছে, তাই আমি আসছি। আমাকে একটা কথা দিবা? শেষবারের মতো মানে? আরে চলো না, তোমার বাবার সাথে আমি কথা বলবো। তুমি শুধু একবার হ্যাঁ বলো না, সব ঠিক করে দিব আমি। চলো তুমি। আমি তোমাকে বলছি, আমার একটা কথা দিবা তুমি? আরে বলো না, তুমি কি করতে হবে? কখনো কারোর মায়ের জন্য নিজেই ক্ষতি করে ফেলো না প্লিজ। আমি তোমাকেও ছাড়তে পারবো না, বাবাকেও ছাড়তে পারবো না। আমাকে না হয় তোমরাই ছেড়ে দাও।